নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন ঠিকানার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সঙ্গে জানাই গুড মর্নিং। ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে আমরা যাব রেড ফোর্টটা দেখতে। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, এখন চলে এসেছি লালকেল্লার কাছে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আমরা ওই স্ক্যান করে অনলাইনে টিকিটটা কেটে নেব। আপনাদের আরেকটা কথা বলে দিই, ভারতীয়দের জন্য এন্ট্রি ফিস হচ্ছে 35 টাকা করে পার পার্সন আর বিদেশিদের জন্য 500 টাকা করে পার পার্সন। সকালবেলা ওপেনিং টাইম হচ্ছে 9:30 থেকে আর বিকেলবেলা 4:30 এটা ক্লোজ হয়ে যায়। লালকেল্লা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি এটি নির্মাণ কার্য শুরু করেন 1639-এ আর শেষ করেন 1648-এ। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় 2007 সালে। এখন 11টার মতো বাজছে, তো আমরা লালকেল্লার ভেতরটাতে ঢুকছি। আর এখানে তো ফোন অ্যালাউ আছে, আপনারা ভিডিও করতে পারেন। আর এখানে অনেক ফুড কোর্টও আছে, তো সেখান থেকে আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। লালকেল্লাটা তৈরি করা হয় রেড স্যান্ডস্টোন দিয়ে। 15ই আগস্ট স্বাধীনতার দিন এই জায়গাটাকে খুব ভালো করে সেলিব্রেট করা হয়। আমাদের প্রধানমন্ত্রী আসেন এখানে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। 15ই আগস্টের আগে না 1 মাস মতো এই লালকেল্লা জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়, কারণ সিকিউরিটি পারপাসের জন্য হয়তো বন্ধ করে দেওয়া হয়। তো 15ই আগস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আস্তে আস্তে ওপেন হয়ে যায়। আমাদের সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। গাড়ি দিয়ে আসতে খুব বেশি ডিস্টেন্স নয় কিন্তু আমাদের হোটেলটা, কিন্তু এই রাস্তায় এত জ্যামের জন্যই না খালি ফেঁসে যেতে হয়। আমরা হোটেলেই ফিরে যাচ্ছি আর হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চে আমরা সবজি ভাত অর্ডার দিয়েছিলাম, তো আমাদের রাইস দিয়েছে, একটুখানি স্যালাড টাইপের দিয়েছে, টক দই দিয়েছে, আলু ভাজা দিয়েছে, মাটার পনির দিয়েছে, মাটার ডাল দিয়েছে, তার সঙ্গে দেখছি একটু রুটিও দিয়েছে। এখন আমরা বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে বাড়ি ফেরার পালা, তো সেই জন্যই স্টেশনে আসা। আমাদের ট্রেন আছে 4:30, টাইম আছে 4:50, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ট্রেনটা হচ্ছে দিল্লি হাওড়ার রাজধানী। আমরা ওয়েট করছিলাম 8 ঘন্টা মতো, এখন ট্রেন ঢুকছে। আপনাদের তো আগেই বললাম আগে থেকে বেরোতেই হবে, না হলে রাস্তাঘাটে কখন বড় বড় জ্যাম হয়ে যাবে, সেই জ্যামে যদি ট্রেনটাই মিস হয়ে যায়, তো সেই জন্য আগে আগে বেরিয়ে গেছিলাম। আমরা 3 টায়ার এসি সাইড বার্থটা বুক করেছিলাম, তাই দুটোই আমাদের পড়েছে। ট্রেনে উঠেই প্রথমে আমাদের জল দিয়ে দিল, আর এখন তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। তো চলুন দেখি কি আছে স্ন্যাক্সে। এখানে একটা চকলেট দিয়েছে, এখানে একটু চিড়ে দিয়েছে ছোট প্যাকেট, আর এখানে পাস দিয়েছে মুখ শুদ্ধি, আর এখানে আছে ব্রেড মানে স্যান্ডউইচ আছে আর কি, আর এখানে একটা কচুরি আছে। খেতে অনেকটা গুড় বাদামের মতো। তারপরেই আমাদের দিয়ে গেল চা অথবা কফি। আমরা চা খাবো না বলে কফি নিয়েছিলাম। এখানে একটা কফি পাউডার দিয়েছে, এখানে দুধ দিয়েছে, ওখানে সুগার দিয়েছে, রিফাইন্ড সুগার। আমরা যখন ট্রেনে টিকিট কেটেছিলাম তখনই তো ফুডটা অ্যাড করে নিয়েছিলাম, কিন্তু আপনারা যদি ফুড অ্যাড না করেন তাহলে এখান থেকেও কিনে নিতে পারেন। এখানে এইভাবে বিক্রি করছে, ম্যাগি, বিস্কুট বা চকলেট সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, কিনে নিতে পারেন। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, এক একটা করে স্টেশন পেরোচ্ছে আর আমরা বাড়ির দিকে এগোচ্ছি। রাত 8টার মধ্যে ডিনার দিয়ে চলে গেল। তো চলুন দেখি কি আছে ডিনারে আজকে। এখানে দই দিয়েছে একটা, আর এটা দেখি কি ভাত, এটা হচ্ছে আলু ভাজা, কোনো একটুখানি অল্প সবজি দিয়ে আলু ভাজা। এখানে দিয়েছে ডাল, আর এইটা কি দেখি, এটা চিকেন কষা, 2 পিস চিকেন দিয়েছে। আর এখানে দিয়েছে রুটি 4-5টা মতো। তো রুটি আমরা খাবো না বলে আবার চেঞ্জ করে ভাত নিয়ে নিয়েছিলাম। আমার এই খাবারের টেস্টগুলো একদমই ভালো লাগেনি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাহলে আজকের মতো শুয়ে পড়ি। গুড নাইট।
এখন ভোর 5টা মতো বাজছে। তো মায়েদের ফোন করেছিলাম, মায়েরা বলছে নাকি ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকেও দেখছি মাঝে মাঝে এক এক জায়গায় বৃষ্টি হচ্ছে, জায়গায় কালো ঘন মেঘ করে আছে। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেল। তো চলুন দেখি কি কি আছে ব্রেকফাস্টে। এখানে একটা ম্যাঙ্গো জুস আছে, এখানে স্যান্ডউইচ আছে, বাটার দিয়েছে, আমরা চা খাবো না বলে কফিও দিয়ে গেল। চলুন, অলমোস্ট হাওড়া ঢুকছে, 9:55 টাইম ছিল, এখন 10টা মতো বাজছে। আর এই জার্নিটা এখানেই শেষ করি। আমাদের বাড়ি যাওয়ার জন্য 10:30টাতে লোকাল ট্রেন আছে, তো তার জন্যই আমরা এখন স্টেশনে ওয়েট করছি। চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।